যারা অনলাইনে ঘরে বসেই বিভিন্ন পণ্য সেল করে ইনকাম করতে চান, তাদের জন্য একটি কমপ্লিট কোর্স নিয়ে এসেছি এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিয়েছি। যারা আমার গত ভিডিওটি দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে আমার গত ভিডিওটি দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি পণ্য সেল করবেন কিংবা পণ্যটি কোথায় পাবেন। প্রথমত আপনাদেরকে নিশ সিলেক্ট করতে হবে আপনি কোন পণ্যটি সেল করতে চাচ্ছেন। প্রত্যেকটি পণ্যের এক একটি করে ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল অ্যাসেসরিজ, গৃহস্থলী সামগ্রী, পোশাক-আশাক এ ধরনের অনেক ক্যাটাগরি রয়েছে। আপনাদেরকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি বেছে নিতে হবে। আপনি যেই ক্যাটাগরির উপর এক্সপার্ট, যেই ক্যাটাগরিটি মনে করতেছেন যে এই ক্যাটাগরি আপনি সেল করতে পারবেন, এই প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই ধরনের প্রোডাক্ট সেল করবেন। আপনার পেজটিতে যখন অনেকগুলো প্রোডাক্ট এড করবেন, তখন সেই প্রোডাক্টগুলো একই ক্যাটেগরি হতে হবে। কেননা পেজে যিনি স্ক্রল করবেন বা যিনি প্রবেশ করবেন, তিনি কিন্তু সেই ধরনের ক্যাটেগরিরই লোক এবং সেই ধরনের ক্যাটেগরির লোক হওয়ার কারণে তার কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলোও পছন্দ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটেগরির পণ্য সিলেক্ট করবেন। এরপরে যেই পণ্যটি আপনি সিলেক্ট করবেন, সেই পণ্যটি অবশ্যই যাতে বাহিরের বাজারে না পাওয়া যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বাহিরের বাজারে পাওয়া গেলে কিন্তু আপনার সেই পণ্যটি যদি অনলাইনে বিক্রি করতে চান, তাহলে অনলাইনে আপনার সেই পণ্যটি বিক্রি হবে না। তাই আপনাদেরকে এমন কিছু পণ্য সিলেক্ট করতে হবে, যেগুলো শুধুমাত্র অনলাইনেই পাওয়া যায়, বাহিরের বাজারে পাওয়া যায় না। যেই পণ্যটি সেল করবেন সেই পণ্যটি যাতে ভাইরাল একটি পণ্য হয়, যাতে অনলাইনে সবাই কিনতে চায় সে ধরনের একটি পণ্য নিয়ে আপনাদেরকে বিজনেস করতে হবে। এর জন্য আপনি YouTube এবং Facebook এ পাইকারি পণ্য লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন বিভিন্ন ডিস্ট্রিবিউটর রয়েছে ঢাকার মধ্যে কিংবা বিভিন্ন পাইকারি সেলার রয়েছে যারা চায়না থেকে, বিদেশ থেকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করে নিয়ে আসে এবং পাইকারি রেটে সেল করে। সেক্ষেত্রে কিন্তু যখনই নতুন কোনো প্রোডাক্ট আসে তারা লাইভ করে বা কিংবা তারা ভিডিও তৈরি করে সেই প্রোডাক্ট গুলো শো করে। সেক্ষেত্রে আপনারা তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে তারা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনি নোটিফিকেশন পাবেন এবং নোটিফিকেশন দেখার পর আপনি তাদের নতুন আপডেট ভিডিওগুলো দেখবেন যে তারা কোন, কোন প্রোডাক্ট নতুন নিয়ে এসেছে এবং আপনি সেই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কিনা। যদি আপনি সেই প্রোডাক্টগুলো সেল করতে পারেন তাহলে আপনি সেখান থেকে কিন্তু সেই প্রোডাক্টগুলো নির্বাচন করতে পারবেন। আপনার যখন পণ্যের ক্যাটেগরি সিলেক্ট করা হয়ে যাবে, কোন, কোন পণ্যগুলো আপনি বিক্রি করবেন সেগুলো সিলেক্ট করা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদেরকে সেই পণ্যগুলো সম্পর্কে জানতে হবে। পণ্যগুলো সম্পর্কে জানতে হলে আপনি daraz.com এ হেল্প নিতে পারেন। সেই পণ্যটির নাম লিখে যখন দারাজে সার্চ করবেন তখন কিন্তু সেই পণ্যটির গুণাগুণ, পণ্যটির অন্যান্য যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত তথ্য চলে আসবে। এছাড়াও Google এ সার্চ করবেন। তো Google এ সার্চ করলেও সেই পণ্যটির সম্পর্কে বিস্তারিত চলে আসবে। এর পরবর্তীতে আপনাদেরকে সেই পণ্যটির দাম দেখতে হবে যে সেই পণ্যটির দাম কত? পণ্যটির দাম দেখতে হলেও কিন্তু আপনি Google এ দেখতে পারবেন এবং দারাজেও দেখতে পারবেন যে অন্যান্য যারা সেলার রয়েছে তারা সেই পণ্যটি কত দামে সেল করছে। পণ্যের দাম দেখে কিন্তু আপনাদেরকে পণ্যটি সিলেক্ট করতে হবে যে আপনি পণ্যটি বিক্রি করতে পারবেন কিনা সেই দামে কিংবা সেই দামে বিক্রি করলে আপনার কতটুকু লাভ থাকবে। এই ধরনের বিশ্লেষণগুলো করার পর আপনি এই পণ্য সিলেক্ট করবেন। এর পরবর্তীতে আপনি পণ্যগুলো কোথায় পাবেন? এর আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে YouTube, Facebook এ অনেক বড়, বড় পাইকারি সেলার রয়েছে, অনেক ইম্পোর্টার রয়েছে। তাদের চ্যানেল, তাদের ভিডিওগুলো আপনি দেখবেন। সেক্ষেত্রে তাদের মাধ্যমেই কিন্তু আপনি পণ্য কিনবেন। ১ম আপনার পণ্য সেল হবে কম এবং পণ্যগুলো সেল করতে কিংবা কাস্টমার ধরতে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা ১ম এ অল্প পণ্য এবং অল্প পুঁজি দিয়ে স্টার্ট করবেন। এর জন্য আপনি বাংলাদেশে যারা বিশেষ করে গুলিস্তান বলুন, বিশেষ করে নবাবপুর এবং বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটগুলোতে যারা বাংলাদেশি ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে পণ্য নিয়ে এসে পাইকারি সেল করে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে আপনি সামান্য কিছু পণ্য নিয়ে আসবেন এবং অল্প পুঁজি দিয়ে আপনি ১ম এ ব্যবসা শুরু করবেন। কখনোই কিন্তু ভুলক্রমে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসবেন না কিংবা আপনি চাইলেও কিন্তু চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে কখনোই ভুলক্রমে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসবেন না। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে বিশাল ধরনের একটি ঝুঁকিতে পড়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ব্যবসা স্টপ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা মাথায় রাখবেন
পণ্য সিলেক্টের বিষয়টি। যখন আপনি বাংলাদেশি ইম্পোর্টার থেকে পাইকারি নিয়ে আসবেন, একটা সময় যখন আপনার পেজটি অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি বাংলাদেশে বসে চায়না থেকে প্রোডাক্ট আনতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো কাগজপত্র লাগবে না। বাংলাদেশে বর্তমানে অনেক চায়না ইম্পোর্টার রয়েছে যারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেয়। যেমন চায়না অনলাইন বিডি, চায়না বিডি, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি খুব কম দামে বাংলাদেশে যে রেটটি আপনি পাবেন তার থেকেও কিন্তু অনেক কমে আপনি চায়না থেকে পণ্যটি নিয়ে আসতে পারবেন। সো দর্শক, আপনাদেরকে এটিই আমার বলার যে আপনারা আগে যেই ক্যাটাগরি পণ্যটি ভালো বুঝে, যেই ক্যাটাগরি পণ্যটি মনে করছেন যে আপনি সেল করতে পারবেন, সেই ধরনের পণ্যগুলো নির্বাচন করবেন এবং পরবর্তীতে সেই পণ্য নিয়ে বিশ্লেষণ করবেন গুগলে এবং দারাজ কিংবা আজকেরডিল.com ওয়েবসাইট এবং বিভিন্ন মার্কেটিং অ্যাপস গুলোতে যখন পণ্যগুলো বিশ্লেষণ করবেন, এরপর আপনি সেই পণ্যটির মূল্য দেখবেন যে আপনি পণ্যটি বিক্রি করতে পারবেন কিনা কিংবা সেই পণ্যটি আদৌ লাভ হবে কিনা। এই সমস্ত বিষয় যেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, এই সমস্ত বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তারপর আপনি পণ্য সিলেক্ট করবেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে কি বিষয় বুঝাতে চাচ্ছি। যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।